যে আমি অত একটা ভালো মানুষ না। তো আমি যে তোমাকে প্রশংসা করলাম, তাহলে বুঝতে হবে যে কেন প্রশংসাটা করলাম। আমার রফিক শাহ বাবার মেয়ে, আমার পলি আপা, দু একটা কথা বলি বাবা। বলেন। আমার পলি আপারে এই যে আমার মেম্বার কাশেম মেম্বার নানা ভাই সেই দুহার থেকে আসছে, এই মানুষটার মহাব্বতে ভালোবাসায় উনি এমন মুগ্ধ হয়ে গেছে, যেই মানুষটাকে না দেখলে রফিক শাহ বাবার উরুসে মোবারক শাহ নামের মাহফিলে না গেলে ওনার ওই মনের কষ্টই দূর হবে না। আমাকে গানের ডেট দিয়ে বলছে, যদি 12টা বাজে বাসায় থেকে বের হও তাইলে তোমার সাথে আমি আসি, আমি যাব। আর যদি এই 12টার থেকে টাইম তুমি 1টা বানাও, দিনের কথাটা, হ্যাঁ, যদি তুমি বলো আমার ঢুলি আইসা সারে নাই, বাসিয়ালা আইসা সারে নাই, এই 12টার গাড়ি 1টা বাজে আমরা দুহার থেকে ছাড়বো, তাহলে তোমার গাড়িতে আমি যাব না। তোমার মতো তুমি যাইবা আর আমার মতো আমি বাড়িতে পড়ে থাকবো। আমি এই জায়গায় থাকলেও আমার আত্মাটা থাকবো ফুলবাড়িয়া। এই কথাটা কতটুকু ভালোবাসলে বলা যায় বাবা, কতটুকু ভালোবাসলে এই কথাটা বলা যায় যে যদি তুমি টাইম ম্যানেজ করতে না পারো, আমি তোমার গাড়িতে তোমার সাথে গানে যাব না। আমার দেহটা এই জায়গায় থাকবো, কিন্তু আমার আত্মাটা আমার রফিক সাহেব আমার বাড়িতে থাকবো। তো আসার পথে নানা ভাইয়ের সাথে আলোচনা করলাম, এই দুহার থেকে মোবারক শাহ বাবার বাড়ি মাদারীপুরে, ওনার ভক্ত রফিক শাহর বাড়ি হলো ফুলবাড়িয়া গাজীপুর। এই বিনা তারে তারটা নানা ভাই আপনি কেমনে লাগাইলেন, আপনার কেমনে সম্পর্ক হইল? বললো আমার একটা বইন আছে, তুমি না গেলে বুঝবা না। আরেকবার আমি আসছিলাম, কিন্তু আমার নানা ভাই বিশেষ কোনো কাজে আসতে পারেন নাই। টাঙ্গাইলের জসিম সরকারের সাথে গান গিয়েছিলাম এখানেই, উনি আসতে পারেন নাই, আজকে এসেছেন। আসার পরে আমি আমার পলি আপার বিষয়টা অনেকক্ষণ ভাবছি বাবা। মানুষটা দেখতে তো গায়ের রংটা কালো, তাই না বাবা? আরে হ্যাঁ, মনটা খুবই ভালো। আমি যারে বাসি ভালো, তোরা বলিস কালো। কেমনে বুঝাবো সখীরে আমার বন্ধু কত ভালো। দুনিয়ার মধ্যে সুন্দর মানুষের অভাব নাই বাবা, সুন্দর একটা মনের খুব অভাব। আরে মা, দুনিয়ার মধ্যে ভক্ত শিষ্যর অভাব নাই, আত্মার আত্মীয় গুরু ভক্ত হওয়া খুব অভাব। তো আমার দয়াল গুরু আমাকে প্রশংসা করেন নাই, প্রশংসা করেছেন কি সাধকের দুই একটা কালাম, সাধকের দুই একটা বাণী আলোচনা করেছি, ওই সাধকের বাণীকে সম্মান করেছেন। আসলে কি উনি আমাকে কি ভালোবাসছেন, উনি কি আমাকে সম্মান করেছেন? তাই আমার পলিয়াপার মধ্যে হলো গুরু সংঘ আছে, গুরু কর্ম আছে, গুরু ধ্যান আছে, গুরু সাধনা ওনার মধ্যে আছে। এই সাধনার বলে ঢাকা জেলা দুহার 1 আসন হইতে গাজীপুরে আইসে এই মানুষটা কিন্তু রাত কাটাইতেছে। তোমার দয়াল একটি কথা বলেছে, তুমি গুরুকে গুরু দক্ষিণা দিবা। এই তোমার দেহের মধ্যে, তোমার সমস্ত শরীরের মধ্যে যাহা কিছু আছে, এই সম্পূর্ণ কিছুই তো তুমি আমার কাছে দিয়ে বায়াত হইছাও, তাহলে তো তোমার কিছু নাই। তুমি যেহেতু দিয়ে দিয়েছো, তোমার তো আর কিছু নাই। এখন তুমি আমাকে গুরু দক্ষিণাটা দিবা কোন জিনিসটা দিয়া? যদি আমার জিনিস দিয়ে আমারে গুরু দক্ষিণা দাও, তাহলে আমি মানব না, নিব না। এই সাউন্ডটা দাও। তোমরা সালাত আদায় করো, সাথে যাকাত দাও। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন,
তোমরা সালাত ঠিকই আদায় করো, কিন্তু জাকাতটা তো দেও না। জাকাতটা দেওয়ার কায়দা কৌশলটা কি? জাকাত দিবা আজকে গুরুকে। এত বড় কঠিন কথা বাবা। গুরু দক্ষিণা ওই প্রথমেই ভক্তি দিয়ে কয়টা টাকা দিছি, এইটা কিন্তু গুরু দক্ষিণা আমি দিতে পারি নাই। গুরু দক্ষিণা দিয়েছিল সনাতন ধর্মের মধ্যে ধরা সতী। ধরা সতী দিয়েছিলেন গুরু দক্ষিণা। ধরা সতী ছিল খুব গরিব মানুষ, খুব অভাবী। এক বেলা খেলে আর এক বেলা অনাহারে তার সময় চলে গেছে। এগুলা তো গুরুর পরীক্ষা রে বাবা। গুরু পরীক্ষা করার জন্য ধরা সতীকে দুনিয়ার কাঙ্গাল করে দিয়েছে, এতিম করে দিয়েছে, দুঃখী করে দিয়েছে। গুরু দিয়েছে কি? একটা ভিক্ষার জোলা। ধরা রে, তুই ভিক্ষা করে খাবি। ঠিক আছে, আমার গুরু বাক্য আমার জন্য এটাই ফরজে আইন। গুরু বাক্য শিরোধার্য, আমি ভিক্ষা করে খাবো। ধরা, তাহলে কি ভিক্ষার ঝোলাটা মেনে নিয়েছো? প্রভু মেনে নিয়েছি। বলে আরো কথা আছে। তুমি যে ভিক্ষা করবে, মানুষের দুয়ারে গিয়ে ভিক্ষা তুমি চাইতে পারবা না। যদি কোনো মানুষ তোমাকে দেখা ভিক্ষা দেয়, যেই বাড়ি থেকে দিব সেই বাড়ি থেকে নিবা, কিন্তু তুমি মুখ দিয়ে কারো কাছে চাইতে পারবা না। ঘটনা অনেক বড়, আপনারা অনেকেই জানেন এই ঘটনাটা। পরিশেষে শ্রীকৃষ্ণ মহাপ্রভু নিজেই এসেছে ধরা সতীর বাড়িতে। ও বাবা, আমরা যারা তরিকতের মানুষ, দেখবেন একজন গুরু ভাই আর একজন গুরু ভাইয়ের বাড়িতে গেলে, একটা গুরু বোন আর একটা গুরু বোনের বাড়িতে গেলে, যদিও আরো কিছু তোমার ঘরে না থাকে, তুমি হাতের তালুর মধ্যে কয়েকটা চাউল এবং আরেক হাতে এক গ্লাস জল নিয়ে তুমি তোমার তরিকার ভাই বোনের সাথে গুরু সেবাটা করো, মহব্বত করো, গুরুর প্রেম রাখো। এমন দিনে এসেছিল ধরা সতী অতীত রূপে নারায়ণ, অতীত সেজে এসেছে, কিন্তু অতীতের মুখে দেবার মতো কিছু সেদিন ধরা সতীর ঘরে নাই। গ্রামে গঞ্জে মানুষের কাছে কর্জ চাইলো, হাওলাত চাইলো, কেউ ধরা সতীকে দেয় না। পরিশেষে ধরা সতী দেখে বাজারের মধ্যে অনেক দোকান আছে, সব দোকান বন্ধ, কিন্তু একটা দোকানদার দোকান খুলে একটা কুপি বাতি জ্বালাইয়া বইসা আছে। ধরা বলল ওই দোকানের কাছে যাই, দেখি ওই দোকান থেকে যদি কিছু আনতে পারি, আমি আমার প্রভু সেবা করব। দোকানদারের কাছে হাঁটতে হাঁটতে চলে গেছে, যায় বলছে, ওরে দোকানদার ভাই, তুই আমাকে এক মুষ্টি চাউল দে, আমার বাড়িতে অতীত রূপে স্বয়ং নারায়ণ প্রভু এসেছে, আমি আমার প্রভুর মুখে প্রসাদ বানিয়ে তুলে দিব। দোকানি বলল, না, তুই তো বাকি নিলে টাকা দিতে পারবি না, আমি তোর কাছে বাকি বিক্রি করব না। দোকানিকে অনেক কিছু বলে আমাকে একবার দিয়েই দেখো না, আমি তোমার সাথে ওয়াদা নষ্ট করব না, বাক্য নষ্ট করব না, আমি যেই বাক্য দিয়ে আমি আমার প্রভুকে স্বীকার করেছি। তবু দোকানদার কোনোভাবে বিশ্বাস করে না, বলে, ধরা, একটা উপায়ে আমি তোমাকে বাকি দিতে পারি। সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার বাম স্তনটা যদি তুমি কেটে আমার কাছে বন্ধক রাখতে পারো,
তাহলে আমি তোমাকে দোকান থেকে চাউল বাকি দিব। ধরাসতী বলল, দোকানদার ভাই রে, তুই তোর দোকান থেকে আমার হাতে একটা ছোরা দে। দোকানদারের কাছ থেকে ছোরাটা নিয়ে নিজের বাম স্তনটা কেটে আরে দোকানির কাছে জমা দিয়ে কিছু চাউল নিয়ে আসলেন প্রভু সেবা করার জন্য। এই ধরাসতী বুকটার মধ্যে কাপড় দিয়ে আরে বেঁধে চাউল আইনা যখন প্রসাদ পাক করছে, প্রভুর সামনে যখন দিবে, ওই ধরার বুক থেকে এক ফোঁটা রক্ত প্রসাদের মধ্যে পড়ে যায়। প্রভু বলে, ও ধরা রে, তুই তো অপবিত্র, তোর দেহটা তো অপবিত্র হয়ে আছে, তুই তো পাক নয়, তুই প্রসাদ পাক করছিস। ধরা, তোর এই প্রসাদ গুরু সেবা, গুরু পূজা, গুরু ভোগ হবে না। আরে ধরা একটা চিৎকার দিয়া প্রভুর পায়ের মধ্যে জড়াইয়া ধইরা কই, প্রভু তুমি তো সবকিছুই জানো, আমি কি পবিত্র না অপবিত্র, প্রভু তুমি সবকিছু জানো। বলে, তাহলে প্রসাদের মধ্যে রক্ত কেন? অবশ্যই এটা তোর ঋতুবতী হয়েছে। ধরা বলে, না, আমি আমার গুরুকে সেবা দেওয়ার জন্য, দক্ষিণা দেওয়ার জন্য স্তন কেটে দোকানির কাছে রেখে আসছি। বলে, তুমি কি সেই দোকানিকে চিনো? বলে, প্রভু চিনি। বলে, তাহলে সেই দোকানিটা কেমন বলো তো? ধরা তাকিয়ে দেখে ওই শ্রীকৃষ্ণ, সেই মহাপ্রভু, সেই গুরুটাই দোকানদার সেজে স্তনটা বন্ধক রেখে দিয়েছে। কোথায় যায়া রে পাবো সাধনের দয়াল তরে, কোথায় যায়া রে পাবো। প্রভু বলে, তুই আমার প্রকৃত ভক্ত রে, প্রসাদ প্রভুর দরবারে কবুল হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বাবা করে রে আমার জ্বালা কি দিয়া আজু আমরে মনের জ্বালা কি দিয়া আজু আমরে এমন ভজনের মুবারক সাথে কোথায় যায়া রে পাবো সাধনের দয়াল তরে, কোথায় যায়া রে পাবো পাবো পাবো। কইলাই আমার দরদি আমার জন আশা আশায় রে আমি তোর পাবো পাবো। ভইলাই আমার দরদ রে আমার জনম আশা আশায় রে আমার জনম আশায় গে
কোথায় যাইয়া রে পাবো সাধনে দয়াল চান তরে কোথায় যাইয়া রে পাবো। যে মানুষটারে দেখলে গায়ের মধ্যে কোনো রোগ থাকে, কোনো শোক থাকে না, কোনো দুঃখ থাকে না রে, এমন একজন মুবারক স্যার মানুষ যদি সামনে পাওয়া যায়, এমন একজন রফিক স্যারে যদি কাছে পাওয়া যায়, এমন একজন জাফর পাগলারে যদি কাছে পাওয়া যায়, কাশেম ভাই তোমার জীবন জীবন সব কিছু সইপা দিয়া কইরা থাকো তার চরণের আশা। যারে কাছে পাইলাম, যে মানুষটার দিদার লাভ করলাম, কত ভালোবাসলো, কত আদর দিল, এত ভালোবাসা দিয়া এত আদর করিয়া আবার কোথায় সে চলে গেল চিরয়তীম করে। ওই মানুষগুলার এই তো খুঁজি রে, যে মানুষটা একটা ভক্তর পাপের ভাগ নিয়া ভক্তরে পরিশুদ্ধ করে দেয়, ওই পরিশুদ্ধ মানুষটাই যাকাত আদায় তার হয়ে যায়। যে গুরুর কাছে যাইয়া আমার মতো হতভাগাই রইল, পরিশুদ্ধ হইতে পারলো না, তার কখনো গুরু নামে যাকাত দেওয়া হয় নাই। আমি দুঃখের ডালিমা আথায় লইয়া রে, আমি দুঃখের ডালিমা আথায় লইয়া রে, আমি দুঃখের ডালিমা আথায় লইয়া রে, মুবারক সাগরি বনে বনে রে, দয়াল চন্দ্র বনে বনে রে, রোহিত সারে ঘুরিব বনে বনে রে, আমার দয়াল চান রে, ও রে বাজান দুঃখিনীর কপালে আল্লাহ শুকলে খেনাই রে, আমার দয়াল চান রে, ও মুবারক এই দুঃখীর কপালে আল্লাহ শুকলা কেনাই রে, দুঃখের ডালিমা আথায় লইয়া রে, আমি দুঃখের ডালিমা আথায় লইয়া রে, মুবারক সাগরিব বনে বনে রে, দয়াল চান ঘুরিব বনে বনে রে, আমার দয়াল চান রে, ও দরদি দুঃখিনীর কপালে আল্লাহ শুকলে কেনাই রে, আমার দয়াল চান রে, ও দরদি দুঃখিনীর কপালে বুঝি শুকলে কেনাই। দুঃখের আগুন ধাউ ধাউ কইরা রে, কাশেম ভাই জ্বলে আমার, জ্বলে আমার বুকে, ওরে ববে আমারে পাগল বানাইয়া লুকাইলো কোন বনে রে, দরদি আমারে পাগল বানাইয়া লুকাইলো কোন বনে রে, দরদি রে আমারে পাগল বানাইয়া লুকাইলো কোন বনে রে, আর
দুঃখের আগুন ধাও দাও কইরা রে আমার শহীদুল সারে ওরে পলি জলে আমার বুকে রফিক শাহ ভক্ত রে পা গোল বানাইয়া লুকাইলি কোন বনে রে ওরে তোমার ভক্তের পাগল বানাইয়া লুকাইলা কোন বনে রে দরদি রে ভক্তের পাগল বানাইয়া লুকাইলা কোন বনে রে আমার বাজান তুমি আমার হইলে মুবারক সারে বাবা তুমি দয়াল হইলে আমার রে ওরে জাফর পাগলা তুমি আমার হইলে বান্ধব রে ওই কি রে আমার এই হাল হইতে পা আরে রে ওরে তুই কি রে আমার এই ভালো হইতে পারে ওই কি রে আমার এই হাল হইতে পা আরে রে আমার দয়াল প্রাণ রে ও দরদি দুঃখিনীর কপালে বুঝি শুকলে খানাই রে আমার দয়াল প্রাণ রে ও দরদি দুঃখিনীর কপালে বুঝি শুকলে খানাই রে বাজার আমার হয়তো আমি বাঁচিব না রে ও দরদি যাব একদিন মরে মুবারক শাহ পরাণ পাখি যাইবার কালে পাই যেন তোমার রে ওরে পরাণ পাখি যাইবারে আগে পাই যেন তোমা আরে রে ওরে আমার পরাণ পাখি যাইবার আগে পাই যেন তোমারে আর হয়তো আমি বাঁচিব না রে রফিক শাহ বাবা রে দুলাল শাহ যাবই আমি মরে আমার বাজান পরাণ পাখি যাইবার আগে আমি পাই যেন তোমার রে ওরে আমার পরাণ পাখি যাইবার আগে পাই যেন তোমা আরে রে ওরে আমার পরাণ পাখি যাইবার আগে পাই যেন তোমা আরে রে দেওয়ান শাহেদের এই নতি রে দেওয়ান শাহেদের নতি রে ওরে দেওয়ান শাহেদের নতি রে বাজান আমি পাই যেন ও তোমা আরে রে ওরে দয়াল চাল রে জানো ও তোমা আরে জাফর পাগলা পাই যেন ও তোমা আরে রে আমার দয়াল চান রে ও দরদি দুঃখিনীর কপালে বুঝি শুকলে খানাই রে আমার দয়াল চান রে ও দরদি দুঃখিনীর কপালে বুঝি শুকলে খানা ও বান্ধব দুঃখের আগুন ধাউ ধাউ কইরা রে জ্বলে আমার বুকে আমারে পাগল বানায়া তুমি লুকাইলা কোন বনে
বিভিন্ন এই জগতে আমি কার ছায়ায় দাঁড়াবো? হয়তো জানি আমি আর বাঁচিব না, কারণ একটি খাঁচার মধ্যে দুটি পাখি থাকে। একটি পাখি যদি চলে যায়, আরেকটি পাখি এমনিতেই আহত হয়ে যায়, ওই এমনিতেই ডানা ভাঙা হয়ে যায়। ওই দিকে দিকে জোড়ার আরেকটা পাখি আর বাঁচতে পারে না। গান বাজনা করি, কত জায়গায় ঘুরে বেড়াই। গত ফেব্রুয়ারির আগের ফেব্রুয়ারি আমার ছোটবেলায় বাবা মারা গেছে। আমি একজন অসহায় দুঃখী মানুষ। বাবা মারা যাইবার পরে আমরা আমার নানির বাড়িতে বড় হয়েছি। ওই বাবার যে আদর ভালোবাসাটা, এটা আমার নানি আমাদেরকে দিয়ে রাখতো, বুঝতে দিত না। আমার গান হয়েছে 2 দিন, বরিশাল বরগুনা। যেদিন আমি বাড়ি থেকে গানে যাই, আমার পাটা চলে না। আমার মনে হয় কি, আমি রাস্তায় বের হই, সামনে যাই, কিন্তু আমাকে শুধু পিছনে কে যেন ডাকে, কে যেন আমাকে টানে, আমার রাস্তা ফুরায় না। জয়পাড়া পর্যন্ত আসছি আমাদের বাড়ি থেকে, হঠাৎ করে বাসা থেকে একটা টেলিফোন আসলো, শাবনূর তুমি তো গানে যাইতেছো, তোমার নানু খুব অসুস্থ হয়ে গেছে। আমি বললাম এত দূরের রাস্তা, আমার তো যাইতে হবে, সময় নাই। আমার বোন ফোন দিয়ে বলল, বোন রে তুই একটু দাঁড়া, একবার একটু দেখে যা নানু কেমন যেন করতেছে। সাথে সাথে জয়পাড়া হসপিটালে এনে বাবা একটা নজর দেখলাম, আমার দিকে শুধু তাকায় রইল, মুখ দিয়ে কিছু বলতে পারলো না। আমার দিকে তাকিয়ে শুধু 2 চোখের পানি দিয়ে বুকটা ভেসে গেল, 2টা চোখ বন্ধ করলো। আমার মনটা বললো, কাশিম ভাই এই মানুষটারে মনে হয় আমি আর দেখতে পারব না। অনেক লোক দিয়ে কমিটির লোকদেরকে রিকোয়েস্ট করাইলাম যে আজকে আমি গানে যাবো না, আমি অন্য একটা শিল্পী দেই। এরা মানে না বাবা, মানলো না। গানে আমার যাইতে হলো। কমিটির বাড়িতে রাত 12টা বাজে আমি যে পৌঁছাইছি। 2টা স্টেজ করছি, রাত 2টা বাজে স্টেজে সংবাদ চলে গেছে, মালিকের ডাকে সাড়া দিয়ে যে মানুষটা আমার বাবার ভালোবাসা দিত, যে মানুষটা আমার মায়ের ভালোবাসা দিত, ওই মানুষটা মালিকের ডাকে সাড়া দিয়ে তার আপন দেশে চলে গেছে। আমি আর কোনোদিন তারে দেখতে পারবো না। ও রওনা হইছি, বাড়িতে এসে দেখি যে ঘরটার মধ্যে রেখে গেলাম, ঘরটা পড়ে আছে, বাড়িটাও পড়ে আছে, কিন্তু সেই সোনার মানুষটা নতুন বধূ সাজিয়ে উঠানের উপরে রেখে দিছে। আর শুধু অপেক্ষা, নানির পাগল আসবো, নানির এক নজর দেখবো। ও জীবনে আমার মতো যারা এরকম ভালোবাসার মানুষকে বিদায় না দিয়েছে রে, তারা বুঝবে না সারা বিদায় দেওয়ার কত যন্ত্রণা, আমার রবিকশা বাবারে বিদায় দেওয়ার কত যন্ত্রণা। ওরে আমি দেখে গেলাম সোনার ছবি রে, আবার যাইয়া দেখি না আমি, সোনার ছবি আবার যাইয়া দেখি না, দেখে গেলাম সোনার ছবি রে, আমি আবার যাইয়া দেখি না, মোবারক সারে আবার যাইয়া দেখি না আমি আগে
জানি না বাজান তুমি এমন করে সাইরা যাইবারে আমি আগে জানি না। ওরে আমি এই দেখিলাম সোনার ছবি আমার যাইয়া দেখি না যারা এই দেখিলাম সোনার ছবি আমার যাইয়া দেখি না আগে জানি না ওরে তুমি এমন করে ছেড়ে যাইবা মুবারক ছায়া গে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা রে দয়া আগে জানি না। হায় হায় একটি বাসায় দুটি পাখি যারা দিলে একটি বাসায় দুটি পাখি আলিম সান্ডে কত যে আনন্দে থাকি গো হায় হায় একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো ওরে এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ তো দেখি না এখন তুমি কোথায় আমি কোথায় রে কেউ তো দেখি না মোবারক শাহ কেউ আর দেখি না আমি আগে জানি না ওরে তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে জানি না ওরে তুমি এমন করে ছেড়ে যাইবারে ধরো আগে জানি না আর দয়া আত্মা তেমি ওরে লয়ে আত্মা ওরে তোমার আত্মা তেমি লয়ে আত্মা রফিক সারে কইছি কত মনের কথা রে হায় হায় আত্মা তেমি লায়া আত্মা ও বাজার কইছি কত মনে কথা গো ও দয়াল আত্মা তেমি আরে লয়ে আত্মা বাজান তোমার আত্মা তেমি লয়ে আত্মা রফিক বাজান কইছি কত মনের কথা রে ওরে আজ আমি
শেষের দিনে বাজান রে এই দুনিয়া শেষের দিনে আমার বাজার পরকালের প্রথম দিনে রে দয়াল এই দুনিয়া শেষের দিনে ও বাজার পরকালের প্রথম ঘরে গো হায় হায় এই দুনিয়ার শেষের দিনে ওরে আমার এই দুনিয়া শেষের দিনে রফিক শাহ পরকালের প্রথম দিনে রে মুবারক শাহ কারে পায়া তুমি রইলা ভুলে বাজান আমার দিকে চাইলা না বাজা রইলা ভুলে আমার দিকে চাইলা না রইলা ভইলা তোমার কাশেমের তালাশ নীলা না রে তোমার বন্ধুর তালাশ নীলা না আমি আগে জানি না ওরে তুমি এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে জানি না ওরে তুমি এমন করে ছেড়ে যাইবারে ধরো আগে জানি না আর দয়া হালিম বলে মন পাখিরে ওরে সাধক হালিম জান কো মন পাখিরে ওরে পাখি তুইও একদিন যাবি ছেড়ে রে হালিম বলে মন পাখি রে ওরে সাধক হালিম বলে মন পাখি রে ও পাখি তুই তো একদিন যাবি ছেড়ে গো আর দয়া হালিম বলে মন পাখিরে ওরে সাধক হালিম জান কই মন পাখিরে ওরে পাখি তুইও একদিন যাবি ছেড়ে রে ওরে আমার কি ফল হইল পীড়িত করে বাজান যেই প্রেমের নাই তুলনা আমার কি ফল হইল পীড়িত করে যেই প্রেমের নাই তুলনা ওরে আমার কি ফল হইল পীড়িত কইরা বাজান যেই প্রেমের নাই সীমানা মোবারক সাজাইবে মের নাই তুলনায় আমি আগে জানি না ওরে তুমি এমন করে ছেড়ে যাইবারে দয়া আগে জানি না আরে তুমি এমন করে ছেড়ে যাইবারে ধরো আগে জানি না বাজার রবি ময়না ময়না কয়া